عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বিশ্ব ভুবনে যা কিছু আছে সবাই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধুই বেহুশ মানিল না তারা তাদের আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার নামে দরুদ পড়ি আমরা সবাই গুনাহগার, তোমার চাইতে প্রিয়তম নাই তো মোদের কেহ আর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া, কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া। এই দুনিয়ার মায়ায় পইরা যাইও না তা ভুলিয়া।
ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য চাপাপুর পাকপাঞ্জাতন কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। জুমার দিন রহমতের দিন, বরকতের দিন, নিয়ামতের দিন, হজের দিন। এই মহিমান্বিত পবিত্র দিনে সঠিক সময়ে মসজিদে এসে আমরা আমাদের প্রিয় নবী শফি আল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সবাই মিলে মুহাব্বতের সাথে দুরূদ সালাম পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের শানে সবাই মিলে জিকির করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার পক্ষ থেকে এই দুরূদ সালাম এবং জিকির তার সহিত আমরা কবুল মঞ্জুর করেন। আমরা বলছি আমিন। এর উসিলায় দুনিয়ার সকল প্রকার আযাব গজব থেকে, টেনশন থেকে, অস্থিরতা থেকে, শত্রুদের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন। আমরা বলছি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দুনিয়ার জীবন, আখিরাতের জীবন কল্যাণময়, বরকতময় করে দেন। সকলকে যেন জাহান্নামের আগুন থেকে হেফাজতে রাখেন। সকলকে যেন জান্নাত নসিব করেন। আমরা বলছি আমিন। হাজিরিন, গত জুমাতে সূরা জাসিয়া থেকে আমি আপনাদের সামনে বয়ান করছিলাম। জাসিয়া, সূরা জাসিয়া, জাসিয়া শব্দ হচ্ছে হাঁটু গেড়ে থাকা। আল্লাহর সামনে কিয়ামতের মাঠে সমস্ত পাপিষ্ঠ লোকেরা, গুনাহগার লোকেরা, সমস্ত লোকেরা, সকল মানুষ হাঁটু গেড়ে থাকবে। জাসিয়া মানে হাঁটু গেড়ে থাকা। কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতি, বিচার ব্যবস্থা, হিসাব নিকাশ, এই সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় কথা বলেছেন, নাযিল করেছেন। যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে না, কিংবা যারা বিশ্বাস করেও কিয়ামতের দিন সম্পর্কে অসচেতন, হাসরের ময়দানে হিসাব নিকাশ দিতে হবে এই চিন্তাটা তাদের ভিতরে আসে না, তাদের যে বদনসিব হবে সেদিন, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আর যারা মৃত্যুর পরে পুনরুত্থান, পুনরায় জীবিত হওয়া সম্পর্কে সন্দেহ করে, যারা মনে করে যে দুনিয়া জীবনেই শেষ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম পবিত্র কোরআনের সূরা আল জাসিয়া, সেখান থেকে আমি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, তখন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে বনি ইসরাইলের লোকেরা, বনি ইসরাইলরা, তাদেরকে আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, একটা দ্বীন দিয়েছিলাম, রাসূল দিয়েছিলাম। এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্মের মধ্যে বিভিন্ন ইখতিলাফ করে, মতবিরোধ করে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে। এবং তারা, আমি যে তাদেরকে সম্মান দিয়েছিলাম, মর্যাদা দিয়েছিলাম, সেটার প্রতি তারা খেয়াল না রেখে, সেটার প্রতি তারা শুকরিয়া জ্ঞাপন না করে, তারা আমার নির্দেশের অবজ্ঞা করেছে, অসম্মান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, এবং তাদের ব্যাপারে কিয়ামতের মাঠে তিনি ফায়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা করছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, আতাইনাহুম বাইয়িনাতিন মিনাল আমর, আমি তাদেরকে সুস্পষ্ট বিধান দিয়েছিলাম, একটা জীবন ব্যবস্থা দিয়েছিলাম, আমি তাদেরকে সুন্দর একটা সুস্পষ্ট জীবন ব্যবস্থা দিন দিয়েছিলাম। এই দিনের মধ্যে তারা কি করেছে? ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আমার সুস্পষ্ট দিনের মধ্যে তারা বিভিন্ন ইখতিলাফ করেছে,
ফামাখতালাফু, তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে। আমার কাছ থেকে সুস্পষ্ট জ্ঞান আসার পর, ইলম আসার পর তারা এই সমস্ত বিরোধ করেছে, ধর্মকে ছিন্ন ভিন্ন করেছে। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলছেন, তারা যে ধর্মীয় ব্যাপারে মতবিরোধ করছে, বিভিন্ন ধর্মকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে, ব্যবধান সৃষ্টি করেছে, ধর্মটাকে ছিন্ন ভিন্ন করেছে, আমি কিয়ামতের মাঠে তাদের এই বিষয়টার ব্যাপারে তাদেরকে আমি সুস্পষ্টভাবে সবকিছু আমি মীমাংসা করে দেব। জানিয়ে তারা ইখতিলাফ করেছে, জানিয়ে তারা মতবিরোধ করেছে। কোরআনের এই কথা দ্বারা বোঝা যায় যে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছেন, ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে যে ধর্মের মধ্যে মতবিরোধ সৃষ্টি করেছে, তারা ধর্মের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করেছে। আজকে তারা যা করেছে আমরাও তাই করছি। আমরাও আমাদের ধর্মকে নিয়ে বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে পড়েছি। ইখতিলাফ আমাদের মধ্যে অনেক অনেক ব্যবধান। আমাদের ইসলামের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে। আমরা একদল আরেকদলকে হিংসা করতেছি, একদল আরেকদলকে গোমরাহী মনে করতেছি, সবাই নিজেদেরকে সঠিক পথের অনুসারী মনে করতেছি। তাদের মতোই আমরাও করছি। তো তাদের এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে আমাদেরকে বলছেন যে তারা ইখতিলাফ করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমরাও সেই ইখতিলাফ করছি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আমার এই দিনকে ৭৩ ভাগে বিভক্ত করবে। বনে ইসরাঈলরা ৭২ ভাগে বিভক্ত হয়েছে। একটা দিন, একটা জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। এই জীবন ব্যবস্থা, এই দিন, এই ধর্মকে তারা ৭২ ভাগে বিভক্ত করেছে। আর আমার উম্মতেরা ৭৩ ভাগে বিভক্ত হয়ে পড়বে। এই ইসলামটাকে ৭৩ ভাগ করে ফেলবে আমার উম্মতেরা। আক্ষেপ করে তিনি বলেছেন, ওরা হয়েছে ৭২ দলে বিভক্ত, ৭২ মতবাদে বিভক্ত, আর আমার মতটা হবে ৭৩। চিন্তা করেন। এই জন্য আমাদেরকে ইসলামের মধ্যে কোনো মতবিরোধ করা যাবে না। যারা এটা করে তারা গোমরাহী। ইসলাম একটাই আল্লাহর পক্ষ থেকে দিন ব্যবস্থা, সুন্দরতম দিন ব্যবস্থা। আমাদের রব আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কিবলা একটাই। কেন আমাদের মধ্যে এত মতবিরোধ, এত হিংসা বিদ্বেষ? কেন ইসলামকে ছিন্ন ভিন্ন করা ফেলা হচ্ছে? এটা দুঃখজনক ব্যাপার। আল্লাহ পাক বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, আমি আপনাকে একটা শরীয়ত দিয়েছি, একটা পথ নির্দেশনা দিয়েছি, একটা পথ দেখিয়ে দিয়েছি। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে একটা শরীয়ত দিয়েছি। অর্থাৎ ওই যে তারা বিভক্ত হয়ে পড়েছে, আপনি বিভক্ত, আপনার দিনকে নিয়ে বিভক্ত হয়ে পড়বেন না। আপনার উম্মতেরা, আমার বান্দারা যেন শেষ জামানায় ওরা যেন এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে, বিভক্ত হয়ে না পড়ে। একটা শরীয়ত আমি আপনাকে দিয়েছি। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, একটা বিশেষ শরীয়তের উপর আমি তোমাদেরকে রেখেছি। শরীয়ত মানে রাস্তার একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমি তোমাদেরকে রেখেছি। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই আমাদের পরিচয় হবে, আমরা সবাই ইসলামের অনুসারী, আমাদের দিন ইসলাম। আমরা সবাই কিবলা কাবাগরের দিকে ফিরে নামাজ পড়ি। আমাদের মধ্যে ইখতিলাফ আল্লাহ পাক পছন্দ করেন না। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ পাক বলছেন যে আমি আপনাকে একটা শরীয়ত দিয়েছি, আপনি ফাত্তাবিহা, আপনি এই শরীয়তের অনুসরণ করেন, অনুকরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, বোঝে না, এই সমস্ত লোকদের অনুসরণ আপনি করবেন না। আমার কথার অনুসরণ করেন, আমার দ্বীনের অনুসরণ করেন। আমি যা বলেছি তা শুনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর শেষ জামানার উম্মতেরা ৭৩ ভাগে বিভক্ত হয়ে পড়বে। ওনাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাগ সহিহ পথের অনুসারী? উনি বলেছেন যে কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারা এই সরল শরীর পথের অনুসারী। কোরআন রিচার্জ করতে হবে, কোরআনের কথা শুনতে হবে, আল্লাহর বক্তব্য আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন। এই বক্তব্যের প্রতি আমাদেরকে সম্মান প্রদর্শন করে এই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরে থাকতে হবে, তবেই আমরা সঠিক পথ প্রাপ্ত।
আল্লাহ পাক বলছেন ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর উপরে কেউ আপনাকে কখনো সহযোগিতা করতে পারবে না। আল্লাহ সাহায্য যদি করতে হয়, সাহায্য যদি করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন, আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে আসবেন। আল্লাহকে বাদ দিয়ে কেউ আপনাকে সহযোগিতা সাহায্য করতে পারবে না। ওয়া ইন্নাজ জালিমিনা বাদুহুম আউলিয়াউ বাদ, আর জালেমরা সবাই একে অপরের বন্ধু। জালেমরা একে অপরের বন্ধু। কোন জালেমকে, কোন জুলুমবাজকে, অত্যাচারীকে আপনি নিজের বন্ধু মনে করবেন না। জালেমরা একে অপরের বন্ধু, তারা একে অপরকে সহযোগিতা করবে। আপনি আল্লাহর সহযোগিতায় প্রত্যাশী হবেন, আল্লাহর সাহায্যের প্রত্যাশী হবেন। আল্লাহ পাক বলেছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের বন্ধু। ঈমানদার লোকদের বন্ধু আল্লাহ। ঈমানদার লোকেরা, মুমিন লোকেরা, বিশ্বাসী লোকেরা কোন জালেমদেরকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে, কোন জালেমের কথায় যেন উঠা বসা না করে, কোন জালেমকে যেন সম্মান প্রদর্শন না করে, কোন জালেমকে যেন ইজ্জত না দেয়। জালেমরা একে অপরের বন্ধু, জালেমরা আল্লাহর দুশমন। জালেমরা একে অপরের বন্ধু, তাদের সাথে তাদের সম্পর্ক। আমার ওই ঈমানদার, আমার মুমিনদের সম্পর্ক হচ্ছে আমার সাথে। আল্লাহ পাক বলছেন মুমিনরা আমার বন্ধু, মুমিনদের বন্ধু আমি। আল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা নেক কাজ করে, আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কোনো দুঃখ দুর্দশা আমাকে গ্রাস করবে না, আমি ক্ষতিগ্রস্ত হব না। আল্লাহকে যদি আমি বন্ধু মনে করতে পারি, আল্লাহকে সবচেয়ে বড় সাহায্য মনে করতে পারি, জালেমদের থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে আমি যদি মনোনিবেশ করতে পারি, আল্লাহকে আপন করে নিতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহ পাক বলছেন হাযা বাসাইরু লিন্নাস, এই হচ্ছে মানুষের জন্য জ্ঞান। এই কোরআনটা মানুষের জন্য জ্ঞানের ভান্ডার। আল্লাহ পাক বলছেন শুধু জ্ঞানের ভান্ডার নয়, ওয়া হুদা ওয়া রাহমা, এই কোরআন হেদায়েত এবং সবার জন্য রহমত। লিকাওমি ইউকিনুন, যারা এই কোরআনকে বিশ্বাস করে, যারা এই কোরআনকে মানে, যারা আমাকে বিশ্বাস করে, তাদের সকলের জন্য এই কোরআন জ্ঞানের ভান্ডার, এই কোরআন হেদায়েত, এই কোরআন রহমত, এই কোরআন তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করবে। আল্লাহ পাক বলেছেন আমরা হাসিবাল্লাযীনা اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم أم حسب الذين اجترحوا السيئات, যারা পাপাচারী, নিকৃষ্ট লোক, জালেম, ওরা কি মনে করে যে আমি তাদেরকে মুমিনদের মতো সম্মান দেব? তারা কি মনে করে যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আমার কথা শুনে, যারা আমার কথা মতো জীবন যাপন করে, তাদেরকে আর জালেমদেরকে আমি সমান মনে করি? তারা কি জালেমরা এটা মনে করে? কখনোই না। আল্লাহ পাক বলেছেন তাইলে যদি তারা এটা মনে করে যে মুমিনদেরকে আমি যে সম্মান দেই, মর্যাদা দেই, আর জালেমদেরকে আমি একই সম্মান মর্যাদা দেই, মুমিনদের জন্য আমি যে নিয়ামতের ব্যবস্থা রেখেছি, জালেমদের জন্য আমিও সেম নিয়ামতের ব্যবস্থা রেখেছি, জালেমরা যদি এটা মনে করে, তাহলে এই জীবন কি জন্য, এই মরণ কি জন্য? সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাহলে মরণটা কি জন্য, জীবনটা কি জন্য? জালেমদেরকে আর মুমিনদেরকে আমি যদি এক মনে করি, তাহলে মরণটা কি জন্য আর জীবনটা কি জন্য? জীবনটা হচ্ছে সবাইকে জীবনে পরীক্ষা করে নেব, মরণটা হচ্ছে প্রতিফল দান করব। জালেমরা যদি মনে করে যে দুনিয়াতে সে সুখী আছে, আখিরাতেও সে সুখে থাকবে, তাহলে ভুল ধারণা। তাকে মরতে হবে, আমার কাছে হিসাব নিকাশ দিতে হবে, হিসাব অনুযায়ী তার ফায়সালা, আমি তার জন্য ফায়সালা করব, তাকে জাযা প্রদান করা হবে। আল্লাহ পাক বলেছেন সাআমা ইয়াহকুমুন, ওরা যে ধারণা করে এটা কতই না মন্দ ধারণা। পৃথিবীতে তারা জুলুম করে, নির্যাতন করে, খারাপ অন্যায়ের পথে চলে, পাপাচারী পাপিষ্ঠ লোকেরা পৃথিবীতে সকল অন্যায় তারা করে, আর তারা মনে করে যে তারা ভালো কাজ করছে, তারা মনে করে যে মুমিনদের মতো তারাও পরকালে জান্নাতি হবে। এটা কতই না মন্দ একটা ধারণা, এটা মন্দ ধারণা।
তারা প্রতিফল পাবে নিকৃষ্ট প্রতিফল, মুমিনরা উৎকৃষ্ট শ্রেষ্ঠতম প্রতিফল পাবে। আল্লাহ পাক বলেছেন ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে এই পৃথিবী, আসমান, জমিন, তমাম বিশ্বজাহান সৃষ্টি করেছেন যথাযথভাবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই পৃথিবী যেমন, এই বিশ্বজাহান তিনি যেমন সৃষ্টি করেছেন, এমন একটা দিন আসবে সবাইকে আল্লাহর সামনে সেদিন দাঁড় করাবেন ঠিক যথাযথভাবে। ঠিক যথাযথভাবে দুনিয়ায় জমিনে যা কিছু করেছে আমলনামা নিয়ে আল্লাহর সামনে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ বলেছেন সবাইকে লিতুজজা, আমি জাযা দান করব সবাইকে তার কর্মফল অনুযায়ী। ভালো কাজ করলে, নেক কাজ করলে সেই রকম কর্মফল সে পাবে, আর অন্যায় অপরাধ করলে সেই রকম কর্মফল সে পেয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। প্রতিটা নফসকে, প্রতিটা জীবনকে, প্রতিটা মানুষকে আমি তার প্রতিফল দিয়ে দেব, কারো উপর আমি বিন্দুমাত্র জুলুম করব না। যে যা আমার কাছে নিয়ে আসবে তার প্রতিফল সে কিয়ামতের মাঠে আমার কাছ থেকে পেয়ে যাবে, কারো উপর আমি সামান্যতম জুলুম করব না। আল্লাহ পাক বলেছেন আফারাআইতা মান ইত্তাকাযা ইলাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি। তুমি কি দেখো নাই, আফারাইতা, তুমি কি দেখো নাই, আপনি কি দেখেন না, মান ইত্তাকাযা ইলাহু হাওয়া, যারা নিজের ইচ্ছাকে ইলাহ মনে করে, যারা নিজের ইচ্ছাকে ইলাহ মনে করে, যারা নিজের ইচ্ছাকে ইলাহ মনে করে, নিজের ইচ্ছার গোলাম। মুমিনরা কখনো নিজের ইচ্ছার গোলাম না, মুমিন আল্লাহর গোলাম। আল্লাহ মুমিনদের যা কিছু বলেছেন, যখন যা কিছু করতে বলেছেন তা কিছু করে। নামাজের যখন সময় হয়ে যায়, আল্লাহ পাক ডাকছেন নামাজে আসো, মুমিনরা চলে আসে। মুমিনদের ইচ্ছা হয় তারা রেস্ট নিবে, তারা ঘুমাবে, কিন্তু তারা তা করে না, তারা চলে আসে মসজিদে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন যে আদেশ করেছেন তা কিছু মেনে নেয়, কিন্তু জালেমরা, পাপাচারী লোকেরা তাদের ইচ্ছাকে খোদা মনে করে, তাদের মন যা চায় তাই করে। তাদের মন যদি চায় রেস্ট নেয় তারা রেস্ট নেয়, তাদের মন যদি চায় আনন্দ উল্লাস করতে তারা তা করে। অর্থাৎ তাদের ইলাহ হচ্ছে তাদের ইচ্ছা, ইচ্ছাকে তারা ইলাহ মনে করে, প্রভু মনে করে। আল্লাহ বলেছেন আদাল্লাহুল্লাহু আলা ইলমিন। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান থাকার পরেও তাদেরকে এইভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। এই সকল জালেম যারা নিজের ইচ্ছাকে খোদা মনে করে, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করে, ইচ্ছা মতো চলে, এরা এমন লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তির উপরে পর্দা ফেলে দিয়েছেন। কোরআন তারা শুনে না, বোঝে না, জানে না। তারা যেন কোরআনের কোনো আওয়াজ, আল্লাহর কোনো আওয়াজ, দ্বীনের কোনো কথা তাদের কান দিয়ে না ঢুকে, এই জন্য কানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফেলে দিয়েছেন। সব শুনে, কিন্তু আল্লাহর দ্বীনের কথা, ইসলামের কথা, হক কথা তারা কখনো শুনে না। আল্লাহ বলেছেন ওয়া কলবিহি, তাদের হৃদয়ের মধ্যে আমি পর্দা ফেলে দিয়েছি, সব কিছু অনুধাবন করে, কিন্তু মৃত্যুর কথা তারা অনুধাবন করে না, হিসাব নিকাশের কথা অনুধাবন করে না, হাসরের ময়দানের কথা অনুধাবন করে না। আল্লাহ পাক বলেছেন ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর তাদের দৃষ্টিশক্তির উপর আমি পর্দা ফেলে দিয়েছি। সব কিছু তারা দেখে, কিন্তু কোরআন দেখে না, ইসলাম দেখে না, দ্বীন দেখে না, আমার আয়াত দেখে না। অর্থাৎ আল্লাহকে যেভাবে চেনা যায়, জানা যায়, বোঝা যায়, দিনের পথে চলা যায়, হক কোনো কথা তারা শুনে না, দেখে না, এবং অনুধাবন করার শক্তি নাই। আল্লাহ তাদেরকে এমন ভাবে এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন, যেন ইসলামের কোনো কথা তাদের কান দিয়ে না ঢুকে, যেন ইসলামের কোনো কথা তারা অনুধাবন করতে না পারে, এবং চোখ দিয়ে যেন তারা ইসলামকে না দেখে। ইসলামের আর তাদের ভিতরে একটা পর্দা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছেন, যেহেতু তারা জালেম, অপচারী সম্প্রদায়, নিজের হাওয়াকে, ইচ্ছাকে তারা প্রভু মনে করে, ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে, নিজের মন যা চায় তাই করে। কারণ মুমিনরা সবসময় আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত মুমিনরা, কিন্তু জালেমরা, পাপাচারী লোকেরা আল্লাহর আদেশ তারা পালন করে, তারা ইচ্ছা মতো জীবনযাপন করে।
আল্লাহ পাক বলেছেন ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ তাদেরকে হেদায়েত করতে পারবে না। যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যারা অন্যায় কাজে ধাবিত হচ্ছে, যারা পাপাচারী, যারা গুনাহগার, যারা খারাপ কাজ করে, যারা নেশাখোর, যারা জালেম, যারা পাপাচারী, এদেরকে আল্লাহ ছাড়া হেদায়েত কেউ করতে পারে না। আল্লাহ পাক বলেছেন আফালা তাযাক্কারুন, তারপরে কি তোমরা বুঝো না? আল্লাহ এভাবে বর্ণনা করেছেন তোমার কাছে সবকিছু, তারপরে কি বুঝ তোমাদের ভিতরে নাই? চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি ছাড়া তাদের জন্য হেদায়েতকারী কেউ নাই, কেউ তাদেরকে হেদায়েতের পথে আনতে পারবে না। আল্লাহ পাক বলেছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। যারা কাফের, যারা মুনাফিক মুশরিক, ওরা মনে করে এই দুনিয়ার জীবনটা, তাদের মরণ, তাদের জীবন সবকিছু একটা যুগের পরিক্রমায় হয়। এটা এমনিতেই হয়। যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, পাপাচারী কাফের লোক, এরা মনে করে যুগের পরিক্রমায়। যেমন একটা গাছ, এই গাছটা একসময় বড় হয়, ফল দেয়, একসময় মারা যায়, লার্কি হয়, আগুন দিয়ে আমরা জ্বালিয়ে ফেলি, শেষ। মানুষের জীবনটা এরকম। মানুষ ছোটবেলা থেকে বড় হয়, তারা ইচ্ছা মতো জীবনযাপন করে, চলাফেরা করবে, তারপর একসময় বৃদ্ধ হবে, মারা যাবে, মানুষটাও শেষ। এটা যুগের পরিক্রমা, এটা যুগ তাদেরকে এইভাবে ধ্বংস করে। এটা মনে একদল লোক আছে পৃথিবীতে এই ধারণা পোষণ করে। আল্লাহ পাক তাদেরকে বলছেন ওয়ামা লাহুম বিযালিকা মিন ইলম, তারা কোন জ্ঞান থেকে এই কথা বলছে? তারা কোত্থেকে এই কথা বলছে? এই ইলম তারা কোথায় পেল যে সবকিছু যেভাবে বিনাশ হয়ে যাচ্ছে, মানুষটাও এভাবে বিনাশ হবে? তারা এই জ্ঞানটা কোথায় পেল? আল্লাহ পাক বলেছেন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এই হচ্ছে তাদের একটা ধারণা মাত্র। মানুষ কখনো শেষ হবে না, তাকে পরকালে উপস্থিত করা হবে, তার কাছ থেকে হিসাব নেওয়া হবে, তার কর্মফল তাকে বুঝিয়ে দেওয়া হবে। মানুষের চিন্তা ধারণা কখনো এই হওয়া উচিত নয়। এটা ধারণা, এই ধারণা সম্পূর্ণ কাল্পনিক ধারণা করে তারা বসে আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিম মা কানা হুজ্জাতাহুম, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোরআন যখন তাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়, তখন তারা একটা যুক্তি প্রদর্শন করে, একটা যুক্তি প্রদর্শন করে। আল্লাহর আয়াত, আল্লাহ এখানে বলছেন হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব প্রতিটা কর্মের হিসাবটাকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথাটা যখন তাদের সামনে বলা হয় কোরআনের আয়াত, তখন তারা একটা যুক্তি প্রদর্শন করে। কি সেই যুক্তি? ইল্লা আন ক্বালু তু বিআবাইনা ইন কুনতুম সাদিকিন, তারা একটা যুক্তি প্রদর্শন করে। সেই যুক্তিটা হচ্ছে এই যে তারা বলে নবীদের কাছে যে যদি সত্যবাদী হও তাহলে আমাদের পূর্বে যারা ইন্তেকাল করেছে, আমাদের দাদারা, বাপ দাদারা, তাদেরকে জীবিত করে নিয়ে আসো। তোমরা যদি মনে করো যে তোমাদের কথা সত্য, যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, উঠাবেন, আমাদের কাছ থেকে হিসাব নেবেন, এটা যদি সত্য হয় তাহলে আমাদের বাপদাদাদেরকে আমাদের কাছে নিয়ে আসো। এই যুক্তি তারা প্রদর্শন করে। এখন আল্লাহ এর জবাব দিচ্ছেন। আল্লাহ বলেছেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। কুল, আপনি বলেন হে রাসূল, আপনি তাদেরকে বলেন কুলিল্লাহু ইউহয়িকুম, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তোমরা যে বেঁচে আছো আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে তিনি তোমাদের জন্য মৃত্যু পাঠাবেন। সুম্মা ইয়াজমাউকুম ইয়াউমাল কিয়ামাতি লা রাইবা ফি, তারপরে কিয়ামতের দিন, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, সেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে তিনি আল্লাহ দাঁড় করাবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করে না। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ এই চিন্তাও করে না যে তাকে মরতে হবে, তার আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তার হিসাব তাকে দিতে হবে। দুনিয়ার জীবনের সকল ক্ষেত্রে সে কিভাবে জীবনযাপন করেছে সব কিছুর হিসাব তাকে দিতে হবে। অধিকাংশ মানুষ এই বিষয়টা নিয়ে চিন্তা করে না।
আল্লাহ পাক বলেছেন আমি জীবন দিয়েছি, আমি তাকে বাঁচিয়ে রেখেছি, আমি তাকে লালন পালন করছি এবং আমি তার জন্য মৃত্যু পাঠাবো। মৃত্যু আর কেউ পাঠাবে না, কারো কোনো ক্ষমতা নেই কারো মৃত্যু পাঠানো। আমি মৃত্যু পাঠাবো, আমি মৃত্যুর পর তাকে জীবিত করব এবং আমার সামনে তাকে উপস্থিত করাবো। এই বিষয়টা অধিকাংশ মানুষ বোঝে না, চিন্তা করে না। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, तमाम বিশ্ব জাহানের একমাত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। সমগ্র বিশ্ব জাহান আমার, এই আসমান জমিন মহাশূন্য জগৎ পৃথিবী সবকিছুর মালিক আমি, আমার মালিকানা সবকিছু। আল্লাহ পাক বলছেন ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযি ইয়াখসারুল মুবতিলুন, সেদিন যারা উল্টাপাল্টা ধারণা করত, উল্টাপাল্টা কথা বলতো, এই কারণে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। উল্টাপাল্টা ধারণা, কোরআন নিয়ে তর্ক বিতর্ক, নবীদের সাথে বিতর্ক, রাসূলদের সাথে বিতর্ক, এই সমস্ত ধারণা এবং বিতর্ক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের মাঠে এই কথাগুলো তাকে বিপদে ফেলবে। এই উল্টাপাল্টা কথা বলেছে, উল্টাপাল্টা ধারণা করেছে, এই জন্য সে বিপদগামী হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, এই যে জাসিয়া, সূরার নাম জাসিয়া, এখানে জাসিয়া আসছে। জাসিয়া মানে হাঁটু গেড়ে থাকা। আল্লাহ পাক বলেছেন আমাকে, আমার সামনে প্রত্যেকে হাঁটু গেড়ে থাকবে, সেদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আসামিরা যেমনে হাঁটু গেড়ে বসানো হয়, হাঁটু গেড়ে থাকে, আমার সামনে প্রত্যেক উম্মত সেদিন হাঁটু গেড়ে থাকবে। কুল্লু উম্মতি তুদআ ইলা কিতাবিহা, আমি সবাইকে আহ্বান করব দুনিয়ার জীবনে কি আমল করেছে সেই কিতাব আমার কাছে নিয়ে আসো। আমি তাদেরকে কিতাব দেব, দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খ সবকিছু যেখানে লেখা থাকবে এটা আমি তাদেরকে দেব এবং আমি বলবো যে নিয়ে আসো আমার কাছে এটা তুমি। আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, আজকে তোমাকে তোমার কর্মফলের বদলা দেয়া হবে। ভালো কাজ করলে সেটার বদলা দেয়া হবে, অন্যায় অপরাধ খারাপ কাজ করলে সেটারও বদলা দেয়া হবে। আজকে বদলা দিবস, আমি বদলা দেব আজকে। আল্লাহ বলেছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, আমার দফতর, আমার কিতাব এমন ভাবে আমি তৈরি করতেছি যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, যার মধ্যে কোনো কিছু বাদ যাচ্ছে না, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি তুলে রাখছি, আমি সত্য তুলে রাখছি, যা কোনো কিছু কারো সম্পর্কে আমি উল্টাপাল্টা তুলছি না বা ভুল তুলছি না। আমি ক্লিন ভাবে, পরিষ্কার ভাবে প্রত্যেকটা বিষয় জাররা ভাবে আমি তুলে রাখছি। আল্লাহ পাক বলছেন ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতে আমি সব কিছু লিখে রাখছি, যা কিছু বলতে, যা কিছু করতে, যা কিছু তোমার ধারণা কথা সব কিছু আমি সেই কিতাবের মধ্যে তুলে রাখছি। আল্লাহ পাক বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এই যে কিতাবের মধ্যে সব কিছু তোলা হচ্ছে, একটা ভয় আমাদের ভিতরে চলে আসছে। আল্লাহ সব কিছু লিখে রাখছেন, আমার জানি কি উপায় হবে, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, একটা ভয় চলে আসছে। আল্লাহ পাক মুমিনদেরকে নির্ভয় দিচ্ছেন, অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনছে, যারা ভালো কাজ করতেছে, তাওবা করতেছে, আমার কাছে ক্ষমা চাচ্ছে, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আমি আল্লাহ তাদেরকে আমার রহমত দ্বারা পরিবেষ্টন করে রাখবো। চিন্তা করেন, যেদিন এত কঠিন হাঁটু গেড়ে থাকবে সব মানুষেরা, সেদিন মুমিনদেরকে আল্লাহ পাক অভয় দিচ্ছেন, আমি তাদেরকে রহমতের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রহমতের মধ্যে আমাদেরকে রাখবেন, অভয় দিচ্ছেন। বিশ্বাসী যদি আমরা হই, আল্লাহর আদেশ পালন করি, আল্লাহ বলছেন তাদেরকে আমি রহমত দ্বারা ঘিরে রাখবো। আল্লাহ পাক বলেছেন ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, তাদের রব তাদেরকে রহমত দ্বারা পরিবেষ্টন করে রাখবেন। যালিকা হুয়াল ফাওজুল মুবিন, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। যে সফলতা আল্লাহ যাদেরকে সেদিন রহমত দ্বারা ঘিরে রাখবেন, আল্লাহর রহমতের ভিতরে যারা অবস্থান করবে তাদের জন্য এটা হবে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত দ্বারা পরিবেষ্টন করে রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেন, দুনিয়ার জমিনে আমরা যেন প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে আল্লাহর আদেশ পালন করে যেতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদের নসিব করেন। আমরা বলছি আমিন, আমিন, সুম্মা আমিন। যারা এখনো সুন্নত পড়ে নাই, কাবুল জুমা সারা সুন্নত পড়েন, আর যারা বলেছেন সুন্নত করেন।